আমার অনুরোধ আপনাদের কাছে, আরেকটু কাজে লাগান হায়াত, জিন্দেগি আরেকটু কাজে লাগান। এত খামখেয়ালি মনে করেন না, এত চালাক মনে করেন না বাপ, এত চালাক মনে করেন। ইসলাম শুধুমাত্র একটি আমল, দুইটি আমলের নাম ইসলাম না, পুরা দিন মানার নাম ইসলাম, পুরা দিন মানার নাম মুসলমান। আখিরাতে রব্বুল আলামিনের কাছে পুরা দিন বুঝাই, ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা, মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, দিন আমার, ঘন্টা আমার, সেকেন্ড আমার, মিনিট আমার, আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না, নিজের বরবাদ করো না। আমি বান্দা সময় দিছি লম্বা, হায়াত দিছি লম্বা, কিন্তু আমি কসম বান্দা, আমি কিন্তু ছেড়ে দেব না। আমার সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি মিনিটের হিসাব আমি নেব, আমার এই হিসাব দিতেই হবে। তুমি এটা তামসা মনে করো, বিকালবেলা এটা ফালতু টাইম, রাত্রেবেলা ভাত খাইবার পরে এটা বেহুদা টাইম, আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেডি চাইবেন আর নাচ গান দেখবেন, এই সময়ের কোনো দাম নাই। এটা আপনার আব্বার সময়, হ্যাঁ সময়, এটা আপনার আব্বার, এটা আপনার দাদার সময়, সময় কার? আপনাকে জবাব দিতে হবে না? এই আয়াতটা শুনেন এইবার, তাইলে আমার কথা শেষ। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিন। তাহলে রাত এবং দিন কে বানান? আল্লাহ। তাহলে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন, পরিবর্তন করে থাকেন। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান, কিরকম বানান? পর্যায়ক্রম, ধারাবাহিক, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এর কোনো ব্যতিক্রম আছে? কথা বলেন, এর পরিবর্তন আছে? আপনাদের আমাদের কারো সুবিধার জন্য, অসুবিধার জন্য একসাথে 48 ঘন্টা রাত থাকার সুযোগ আছে? 72 ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো? আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান, খিলফাতান মানে পর্যায়ক্রম, ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহ আপনি রাত কেন বানান, আপনি দিন কেন বানান, এই সময় কেন দিলেন, এই হায়াত কেন দিলেন, জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্য। এক, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার জিকির করতে চায়, আমার বন্দিগি করতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তাদের জন্যই রাত বানাই, তাদের জন্যই দিন বানাই। কোনো সিটার, বাটপার, কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোনো নাফরমান, বেহায়া, পাপী, খোদার কসম আল্লাহ বলেন, এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই, আমার গোলামি, আমার বন্দিগি করেনেওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর গোলামি করে, জিকির করে, আমাকে সেজদা করে, রাত যদি আমি না আনি, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? সকালের সূর্য যদি আমি না উঠাই, আমার বান্দা ইশরাক করবে কেমনে? দ্বীপ প্রহর যদি আমি না বানাই, আমার বান্দা যোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে? সূর্য যদি আমি না ডুবাই, মাগরিব হবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বলে, সময় বদলাই, রাত আনি, দিন আনি, সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দেগীর জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা,
যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায়, তাদের জন্য। হ্যাঁ, দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, 2-4টা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে। হুজুররা করে কি? মাদ্রাসায় হয় কি? মোল্লা মুন্সিরা করেটা কি? ওদের কাজটা কি? ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের, জাতির? ওদের দ্বারা, আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণে, সেজদার কারণে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30, 4টা বাজে 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা উজু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে। খোদার কসম, আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে হায়, নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকত।